ইউরোপে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ থাকবে। আপনি ইউরোপ কেন যাবেন, কার মাধ্যমে যাবেন, কোন দেশে যাবেন, কোন বয়সে যাবেন, কোন দেশ থেকে যাবেন, আপনি যে দেশে যাবেন সেই দেশে যাওয়া আদৌ আপনার ঠিক হবে কি না। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তাজুল ইসলাম ফুল মিয়া, জাগরিব, ক্রোয়েশিয়া থেকে। তাজ ব্লগ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। আমার এই ইউটিউব চ্যানেলে আমি মাঝে মধ্যে ভিডিও আপলোড করে থাকি। আমি চেষ্টা করি ইউরোপের বাস্তব তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। আমি নিজে ইউরোপ আসার আগে অনেক চ্যানেলের ভিডিও দেখতাম, টিকটক, ফেসবুকে দেখতাম। আমি দেখতাম বেশিরভাগ মানুষ সঠিক তথ্য তুলে ধরে না। অনেকে জেনেও তুলে ধরে না, আবার অনেকে জানে না, ভুল তথ্য দেয়। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিয়মিত চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার জন্য। আমার এক বাংলাদেশি ভাই যদি আমার ভিডিও দেখে সঠিক তথ্য পায়, যে বিষয়টা তিনি জানেন না সেই বিষয় সম্পর্কে যদি জানে, অন্তত আমার জন্য দোয়া তো করবে। আমি ইউটিউব থেকে অর্থ কামাবো এই চিন্তাভাবনা নিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলিনি অথবা ভিডিও তৈরি করি না। আমি নিয়মিত ভিডিও দেই না। যখন আমি প্রয়োজন মনে করি একটা বিষয় নিয়ে বলা দরকার, একটা ভিডিও তৈরি করা দরকার, ঠিক আমি তখনই একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ইউরোপ অনেকের কাছে স্বপ্ন। বর্তমানে ইউরোপ আসতে হলে, গালফের দেশগুলো থেকে আসতে হলেও কমপক্ষে 10 লাখ টাকার উপরে আপনাকে বাজেট করতে হবে। এরপর সময়ের ব্যাপারটা তো আছে, কারো ক্ষেত্রে 6 মাস, 2 বছর, 2.5 বছর, 3 বছরও লেগে যায়। আর বাংলাদেশ থেকে আসতে হলে কমপক্ষে 12 থেকে 15। উপরেরটা আমি আর বলতে চাচ্ছি না, যে যার মতো করে নিতে পারে, বৈধ এবং অবৈধ। অনেকে কন্ট্যাক্টে আসেন, যিনি আনবেন তার সাথে কন্ট্যাক্ট হয়, এইভাবে এই দেশ দিয়ে ওনাকে লাস্ট সেনজেনভুক্ত এই দেশে নিয়ে যাবে। আবার অনেকের সাথে ওয়ার্ক পারমিটের কথা হয়, ওয়ার্ক পারমিট দিয়ে সেনজেনভুক্ত দেশে নিয়ে আসেন। তো আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনি যদি চিন্তাভাবনা করেন যে আপনি ইউরোপ যাবেন, তাহলে আপনি আগে প্রথম ভাবতে হবে আপনি কেন ইউরোপ যাবেন। আপনি যদি দেশে ভালো একটা অবস্থানে থাকেন, আপনার মাসিক ইনকাম ভালো হয়, তাহলে আপনি ইউরোপ যাওয়ার আগে বারবার চিন্তা করে দেখবেন যে আপনি এখানে যে অর্থটা ইনকাম করতেছেন এর চাইতে বেশি ইউরোপের দেশে গিয়ে আপনি কামাতে পারবেন কিনা, এবং আপনার জন্য বিদেশ ঠিক কিনা। সবার পক্ষে বিদেশ করা সম্ভব না। বিশেষ করে যারা গালফের বিভিন্ন দেশে আসছে, তারা বিদেশি প্রবাসী হয়ে গেছে, তারা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে প্রবাস কাহাকে বলে, প্রবাস কত প্রকার ও কী কী। যারা বাংলাদেশ থেকে অন্য দেশে কখনো যান নাই, পরিবার ছেড়ে কখনো দূরে থাকেন নাই, তারা যদি অবৈধভাবে ইউরোপের একটা দেশে চলে যান, হয়তো এমনও হতে পারে আপনি 10 বছর পরিবারের সাথে দেখা করতে পারবেন না। মা মারা যাবে, বাপ মারা যাবে, পরিবারের সদস্য মারা যাবে, আপনি তাদেরকে শেষবারের মতো দেখতেও পারবেন না, মাটি দেওয়া তো দূরের কথা। তা আগে আপনি চিন্তা করেন যে আপনি পরিবার পরিজন ছেড়ে একটা লম্বা সময় প্রবাসে থাকতে পারবেন কিনা। এরপরে যারা ধার্মিক 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, এরা চাইলেও 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে পারবেন না। যার কারণে ইউরোপের অনেক দেশে মসজিদ আছে, এটা খুবই কম। অনেকে চাইলেও শুক্রবারের নামাজও মসজিদে পড়তে পারে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। এরপরে আপনি কার মাধ্যমে আসবেন, যার মাধ্যমে আসবেন তিনি যদি আপনার পরিবারের সদস্য হয়, ব্লাড কানেকশান যদি কেউ হয়, অথবা নিকট আত্মীয় বিশ্বস্ত কেউ হয়, সেই ক্ষেত্রে আপনার সাথে বড় ধরনের সমস্যা করবে না বা আপনাকে বিপদগ্রস্ত করবে না, মিথ্যা কথা বলার তেমন একটা সুযোগ নাই। আর যদি অপরিচিত কেউ হয়, এজেন্সি হয়, সব এজেন্সি খারাপ, সব অপরিচিত লোক খারাপ আমি এটা বলবো না, বেশিরভাগ প্রতারক, কথার কাজে আপনি কোনো মিল পাবেন না। আপনি ইউরোপে আসার আগে ধরে নেন এজেন্সি অথবা যার মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে যদি আপনি আসেন, তিনি আপনাকে আনার জন্য, বেশি টাকা নেওয়ার জন্য আপনাকে বেশি বেতনের কথা বলবে, কোম্পানির ফ্যাসিলিটি, দেশের ফ্যাসিলিটি সব মিলিয়ে
আপনাকে যে কথাটা বলবে এখান থেকে আপনি প্রথমে 80% ফেলে দেবেন আর 20% ধরে নেবেন। আর উনি যদি আপনাকে বলে যে আপনাকে কোম্পানি রিসিভ করবে, কোম্পানির কাজ, কোম্পানি একটা আলাদা বাসাতে রাখবে, থাকা খাওয়ার ভালো ব্যবস্থা, এই জিনিসগুলো আপনি বিশ্বাস না করে আপনি ধরে নেবেন আপনি ইউরোপের কোনো দেশে গেলে আপনাকে কোম্পানি রিসিভ করবে না। আপনি প্রথম যে দিন এয়ারপোর্ট থেকে নামবেন ওই দিন আপনি কোথায় থাকবেন এটার আপনার নিশ্চয়তা নেই। এটা ধরে আপনাকে ইউরোপের দেশে আসতে হবে। যদি আপনি ফ্যাসিলিটি পান, কোম্পানি রিসিভ করে, ভালো বেতন দেয়, আলহামদুলিল্লাহ। কোনো কারণে যদি কোম্পানি আপনাকে রিসিভ না করে আপনি কোথায় থাকবেন? কোনো কারণে যদি সুযোগ সুবিধা আপনি না পান, আপনার আত্মীয় স্বজন ওই দেশে না থাকে, আপনি কি করবেন একবার ভাবেন তো। চোখ বন্ধ করে 1 মিনিট চিন্তা করেন তো। এই মুহূর্তে আপনি ইউরোপের একটা দেশে এয়ারপোর্ট থেকে নামলেন, কথা ছিল কোম্পানি রিসিভ করবে, আত্মীয় স্বজন কেউ আসবে, উদাহরণ দিলাম, অনেক কিছু। দিনের শেষে অনেকের ফোন বন্ধ, কোম্পানি রিসিভ করলেন, আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সব মিলিয়ে আপনি ধরে নেন এজেন্সি অথবা ব্যক্তি তিনি যে কথাগুলো বলছে এটা 100% মিথ্যা। তবে হ্যাঁ, তিনি আপনাকে এই দেশে নিয়ে যাবে। এটার জন্য মানসিকভাবে আপনি প্রস্তুতি নেন। পরের যে বিষয়টা, আপনি একটা দেশে যাওয়ার পর হুট করে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না। আপনি একটা দেশে যাওয়ার পর কোনো না কোনোভাবে ওই দেশে মেস হোক, কোনো টেম্পোরারি হোটেল হোক, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন হোক, তার কাছে একটু থাকেন, বাহিরের আলো বাতাসে ঘুরেন, বিভিন্ন মানুষের সাথে মিশেন, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান বা যে দেশে যাবেন ওই দেশের মানুষ, সব কিছু মিলিয়ে 10 জনের 10টা কথা থেকে আপনি ভালো করে যাচাই বাছাই করেন আপনার জন্য কোনটা সঠিক হবে। হুট করে একজন বলে দিল ভাই এমন একটা দেশে আসছেন কেন ভাই? যে কথাটা বলছে সে হয়তো 3-4 বছর ওই দেশে, তো এই দেশ যদি এত খারাপ হইতো ওই ভদ্রলোক কেন আছে? আপনাকে হুট করে ডিসিশন দেয় ভাই এখনো সময় আছে, আপনার ভিসা আছে, আপনি ওই দেশে চলে যান। আপনি হুট করে ওই দেশে চলে গেলেন, দিনের শেষে দেখলেন আপনার সিদ্ধান্তটা ভুল। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি যেই দেশে যান, যেভাবে যান, সঠিক লোক নির্বাচন করবেন, বিশ্বস্ত লোক নির্বাচন করবেন। যাকে আপনি টাকা দিলে কোনো কারণে ভিসা না হলো ওই ব্যক্তি আপনার টাকাটা রিটার্ন করবে, অথবা আপনার সাথে যে কমিটমেন্ট ছিল এটার বরখেলাপ করবে না। এরপরে আপনি তার মাধ্যমে একটা দেশে যান, যাওয়ার পর ওইখানে থাকেন, থাকার পর ওই দেশ সম্পর্কে জানেন, ওই দেশে থাকলে কি হবে, না থাকলে কি হবে, এই দেশে থাকলে ফ্যাসিলিটি কেমন পাবেন, এই দেশ থেকে চলে গেলে ফ্যাসিলিটি কেমন পাবেন, কোন দেশে যাবেন, কোন দেশে আপনার পেপারস দ্রুত হবে, বা কোন দেশে গেলে আপনি সুযোগ সুবিধা পাবেন, ইত্যাদি ইত্যাদি। এগুলা নিয়ে ভালো করে রিসার্চ করার প্রয়োজন। ওই দেশে আপনি 1 মাস থাকেন, 2 মাস থাকেন। হয়তো আপনি ভাবলেন আপনার লাইফ থেকে 2 মাস চলে গেছে। ভাই আপনি যদি 2 মাস চিন্তা ভাবনা করার জন্য যদি এখানে একটা সময় নেন, এখান থেকে যদি আপনি ভবিষ্যতে যদি ভালো কিছু পান, আপনি 2 মাসে হয়তো 2000 ইউরো ইনকাম করতেন, বাংলাদেশি টাকা হয়তো 1.5 লাখ টাকা, নাইলে 1 লাখ টাকা ইনকাম করতেন। এই নগদ ইনকামের কথা চিন্তা না করে ফিউচারের কথা ভাবেন। ভালো কইরা চিন্তা ভাবনা কইরা ডিসিশন নেন এখানে থাকবেন নাকি অন্য কোথাও চলে যাবেন। এরপর আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না। ইউরোপে যে বা যাহারাই আসে, যারা আজকে পরিবার নিয়ে ঘুরতেছে, ব্যবসা বাণিজ্যের মালিক, অনেক ভালো একটা অবস্থানে আছে, তারা একদিন এখানে আসে না। আমি অনেক বাংলাদেশি প্রবাসীদের সাথে কথা বলছি, যারা এখানে সিটিজেন, যারা এখানে ভালো একটা অবস্থানে আছে, তাদের সাথেও কথা বলছি। নতুন যারা আসছে তাদের সাথেও কথা বলছি, মাঝামাঝি অবস্থানে যারা আছে তাদের সাথেও কথা বলছি। এমনও মানুষ আছে 7-8 দিন 10 দিন ইউরোপের রাস্তায় ঘুমাইছে, এয়ারপোর্টে ঘুমাইছে। এয়ারপোর্টে ঘুমাইছে বলতে এয়ারপোর্টের আশপাশে বাস স্টেশন ঘুমাইছে, পানি খাইয়া দিনের পর দিন কাটাইছে। এই সত্য কথাগুলো কেউ বলবে না আপনাকে, কারণ ইগুতে লাগে। একটা মানুষ ইউরোপে গেল, ফ্রান্সে আছে, এখন এই বেচারা যদি বাস স্টেশনে ঘুমায়, এর সাইডে লজ্জার কি? ওই যে মানুষে কি বলবে, এখন নোয়াখালী ভাষায় একটা কথা, মানছে কি কইব। দেখো মানছে কি কইব এই কারণেই, ওই যে আপনার টি শার্ট গাদি মনে করেন ঘুরে করে জ্যাকেট গায়ে দেয় না, মানছে কি কইব, বুঝেন না? মানে একটা ইগুতে লাগবে, বা মানে যে স্টাইলিশ একটা ভাব, এই ভাবটা থাকবে না। এই কারণে দেখবেন যে অনেক শীতের দিনে অনেকে দেখবেন যে জ্যাকেট গায়ে দেয় না, মানে নিজেকে একটু আপডেট করার জন্য, কিন্তু দিনের শেষে শীতেও ব্যক্তি কাঁপে। তো যাক, সঠিক ইতিহাস ইউরোপের বেশিরভাগ মানুষ বলতে চায় না, বাস্তবতা তুলে ধরতে চায় না। আর আরেকটা সমস্যা হচ্ছে, আমি ধরেন ট্যাক্সি চালাই, আমি কখনো চাইবো না আরেকজন বাংলাদেশি ট্যাক্সিতে আসুক। এটা আমি আমাকে দিয়ে উদাহরণ দিছি, কিন্তু আমি তো এটা করি না, মানে বাংলাদেশিরা এটা করে। একটা লোক ধরেন একটা সেলুনে
সেলুনের বিজনেস দিছে, আপনাকে কখনো ওই ব্যক্তি চাইবে না আপনি সেলুনের বিজনেস দেন। মানে যে যেটা করে এটাতে সে চাইবে না আপনি ওই কাজটা করেন। কেন চাইবে না সেটা বলি। উনি মনে করবে যে আপনি যদি ট্যাক্সি চালান, আপনিও যদি আসেন, আরও অনেক লোক আসে, ওনার রিজিক কমে যাবে, ইনকাম সোর্সটা কমে যাবে। উনি একটা ভালো ইনকাম করতেছে, অনেক বাংলাদেশ যদি এখানে চলে আসে ওনার ইনকামটা চলে যাবে বা কমে যাবে। উনি এটা জানে না রিজিকের মালিক রাজ্জাক। রিজিকের পয়সালা আসমান থেকে হয়, জমিন থেকে না। আপনি যে কাজটা করেন, আরেকজন বাংলাদেশি ভাইকে যদি হেল্প করেন, এই রাস্তায় যদি আসে আপনার জন্য দোয়া করবে। রিজিকের মালিক তো আল্লাহ, রিজিকের পয়সালা আল্লাহ করে দেবে। তা বিশেষ করে বাংলাদেশিরা একটু হিংসুক টাইপের হয়। এরা মানে উনি যেটা করবে এই কথাটা কাউকে বলবে না। আর এই যে একটু আগে বললাম যে ইউরোপে যারা আসে তারা কোন ভাষায় থাকে, কি কাজ করে, এদের লাইফ স্টাইল কেমন, কেমন স্যালারি পায়, কত ঘন্টা ডিউটি করা লাগে, এরা কী কী ধরনের সমস্যায় পড়ে, এগুলা কখনো মানছে কী করব। এই কারণে এরা বলে না। এরা সুন্দর একটা ছবি আপলোড দেয়, বরফের মধ্যে দাঁড়ায় একটা মার্কেটে, একটা শপিং মলে, ভিআইপিভাবে যখন তারা চলাফেরা করে এগুলা শেয়ার করে। বাস্তবতা কখনো তুলে ধরে না। একেবারে 100 জনের মধ্যে আমার মনে হয় 2-1 জন হয়তো তুলে ধরতে পারে, বাকিরা তুলে ধরে না, ইগুতে লাগবে, মান সম্মান হানি হবে। আমি বাস্তবতা এবং সত্যটা তুলে ধরার চেষ্টা করি। আমার ভিডিও একটু লম্বা হয়ে যাবে, কিন্তু আপনি যদি আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, হয়তো আপনার কাছে বিরক্ত লাগতে পারে যে লোক এত কথা বলতেছে, এত বিষয় আমরা তো অনেক কিছু জানি। ভাই আপনি জানতে পারেন, আমি যে কথাগুলো বলতেছি এটা 100% সত্য। আপনি যখন ইউরোপের একটা দেশে আসবেন তখন আপনি বুঝবেন আমার কথাগুলার বাস্তবতা কতটুকু। গাল্পের দেশগুলোতে যারা থাকেন তারা একটা চা দোকানে বসলে অনেক বন্ধু বান্ধবের ফোন দেয়, একসাথে সবাই চা পানি সব কিছু খায়। ইউরোপে চা দোকানে বসলে বেশিরভাগ মানুষ অন্য কেউ দেখে কিনা বা অন্য কেউ আসে কিনা এরকম ভাব একটা মানে চিন্তা ভাবনা করে, অন্য কেউ আসলে বিল আমাকে দিতে হবে, অন্য কাউকে ডাকা তো দূর কথা, অন্য কাউকে দেখলেও কথা বল না, এক কাপ কফি খাওয়াইতে হয় কিনা, বেশিরভাগ মানুষ এরকম করে। আমার কথাগুলো ইউরোপ যারা আছেন তারা হয়তো অনেকেই বলবেন যে ভাই আপনি একটু বেশি বলতেছেন বা এই বাস্তবতাগুলো কেন তুলে ধরতেছেন। আমি এই বাস্তবতাগুলো তুলে ধরতে চাই এই জন্য মানুষ জানুক, ইউরোপ সম্পর্কে বুঝুক। ইউরোপ সুখের জায়গা না যতদিন পর্যন্ত আপনি ওই দেশের পিআরপি না পাবেন, পাসপোর্ট না পাবেন, টিআরসি না পাবেন। আপনি অবৈধ হলে আপনি রোহিঙ্গার থেকেও খারাপ, আপনাকে এখানে কেউ মূল্যায়ন করবে না। হসপিটালে যান, একটা চাকরির জন্য যান, কোথাও যান, কেউ আপনাকে ওইভাবে মূল্যায়ন করবে না। যখন আপনি ওই দেশের নাগরিক হয়ে যাবেন, ভালো একটা চাকরি করবেন, ফ্যাসিলিটি পাবেন, তখন চারপাশে আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব নাই। অনেকে আপনাকে মেসেজ দিয়ে বলবে খাইছেন কিনা, ঘুমাইছেন কিনা, শরীরের দিকে যত্ন রাখবেন, হ্যান ত্যান বিভিন্ন ধরনের দেখবেন যে আপনার কি ধরনের টেক কেয়ার, মানে আপনার চারপাশে নার্স আর ডাক্তার। কিন্তু যখন আপনি ইউরোপ যাওয়ার জন্য 50,000 টাকার জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরতেছেন, আপনাকে অনেকে দেবে না। আপনার সময় যখন খারাপ যাবে, আপনি ইউরোপে যাওয়ার পরও যদি একজন বন্ধুকে বলেন বন্ধু আমার 50,000 টাকা ধার দে, সে বলবে নাই। একটা সময় সে আপনার পিছনে পিছনে দৌড়াইবে, এটা বাস্তবতা। আপনার পিছনে না, টাকার পিছনে দৌড়াইবে। তবে আমি দিনের শেষে একটা কথা বলবো, যে বা যাহারাই ইউরোপের দেশে আসেন, আপনি যদি এই দেশের নিয়মকানুন মেনে চলেন, সৎভাবে চলেন, দিনের শেষে আপনার যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে, নিয়ত সাপ থাকে, আপনি সফল। আপনি যদি সুস্থ থাকেন আপনি সফল। এতটুকু নিশ্চয়তা আপনাদের আমি দিতে পারি। ইউরোপে আপনাকে নিরাশ করবে না, হতাশ করবে না। সাময়িক একটু আপনি ডিপ্রেশনে ভুগবেন। আপনি যারা ভালো একটা অবস্থানে আছে, 10 বছর আগে আসছে, 5 বছর আগে আসছে, তাদের দিকে তাকাবেন। আপনাকে বুঝতে হবে 5 বছর পর আপনার দিকে অনেকে তাকাবে। আমি অহংকার করে কথাগুলো বলছি না। কার নসিবে কার রিজিকে কী আছে, হায়াত কত না, সেটা আল্লাহ পাক জানে। কিন্তু বাস্তবতা নিয়ে কথা বলতেছি। আপনি এখন যাদের দিকে তাকাচ্ছেন, যারা দামি গাড়ি নিয়ে, পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে এখানে থাকতেছে, ঘুরতেছে, মজা করতেছে, তাদের দিকে আজকে আপনি তাকাবেন। কিন্তু 5 থেকে 7 বছর বা 2-3 বছর পরে আপনার দিকে নতুন যারা আসবে তারা তাকাবে। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে বাস্তবতা। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, ইউরোপে আসার উপযুক্ত সময় যেটা, সেটা আমি বলবো 18 বছর হওয়ার পর। আপনি যদি মনে করেন যে আমি পড়ালেখা আর করবো না, আমি ইউরোপে কাজ করার জন্য চলে, পড়ালেখা করার জন্য আসলে সেটা একটা ব্যাপার। আর যদি মনে করেন না আমি ইউরোপে সেটেল হবো বা ইউরোপে আমি চলে যাব, বিয়ে করার আগে 18-19 বছর আপনি চলে আসেন। 3-4 বছর আপনি সেটেল হয়ে যাবেন, এরপর আপনি বিয়ে করেন, দেশে যান, মা বাবাকে নিয়ে আসেন, পরিবার নিয়ে আসেন। কিন্তু বিয়ে করার পর বিশেষ করে আপনি
5+ হওয়ার পরে বা 40 হওয়ার পরে আপনারা ইউরোপে না আসাটাই ভালো। যার কারণে আপনি এই সেটেল হইতে হইতে আপনার 4-5 বছর, আপনার বয়স 50+ হয়ে যাবে বা 50 হয়ে যাবে। এরপর আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগে বাসা বাঁধবে, আপনি চাইলে ভালোভাবে কাজ করতে পারবেন না। মানে সুখের দেখা আপনি যখন পাইলেন তখন আপনি লাইফটাকে রান করতে পারলেন না। তো এই জন্য আমি বলবো আপনাদেরকে, যারা ইউরোপ আসতে চাচ্ছেন সময় থাকতে আসবেন, উপযুক্ত সময়ে আসলে ভালো কিছু করতে পারবেন। আর যারা মনে করেন যে আপনি এখানে আসবেন, পরিবার নিয়ে থাকবেন, বাকি জীবনটা এখানেই কাটাবেন, অথবা যারা মনে করেন যে আমার সন্তানকে আমি পাঠিয়ে দিচ্ছি, সে দেশের বাইরে পড়াশোনা করুক, দেশের বাইরে সেটেল হোক, দুই ক্ষেত্রে আমি একটু ভাগ ভাগ করে বলবো। প্রথম ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার পরিবার নিয়ে আপনি এখানে থাকবেন, আমি আপনাকে অনুরোধ করব স্থায়ীভাবে বসবাস করার চিন্তা ভাবনা করবেন না, আপ ডাউনের উপর থাকবেন, দেশে যাবেন আসবেন, বাংলাদেশের সংস্কৃতি, আমাদের ধর্মীয় কালচার ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনার সন্তানদেরকে বোঝাবেন। যদি আপনি একটানা এখানে থাকেন, এই দেশের সংস্কৃতি যদি একবার এদের ব্রেনে ঢুকে যায়, আর বাংলাদেশে যাবে না, মা বাবা ভক্ত হবে না। এই দেশের সংস্কৃতি অনুসরণ করলে আপনার সন্তান শেষ। টাকা দেবে হয়তো মাস শেষে আপনাকে, কিন্তু আপনার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, বাংলাদেশের যে সংস্কৃতি, মা বাবার প্রতি সন্তানের আন্তরিকতা, ভালোবাসা, দায়িত্ববোধ, এই জিনিসগুলো থাকবে না। আর যারা সন্তানকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য দেশের বাইরে পাঠান, তাদেরকে আমি বলবো পাঠান, ভালো কথা, তো সন্তানকে ধর্মীয় শিক্ষা দিয়ে তারপর পাঠাবেন। ইংলিশ মিডিয়ামে পড়ানোর পরে আপনার ছেলেকে স্কুল কলেজে পড়ানোর পর আপনি এখানে পাঠিয়ে দিলেন, ধর্মীয় কোনো অনুশাসন, ধর্মীয় কোনো অনুভূতি, চিন্তা চেতনা তার ভিতর নেই, আপনাকে মা বলেও ডাকবে না, হয়তো 3 দিন পর একবার ফোন করে জিজ্ঞেস করে মা কেমন আছেন, এখানে শেষ। হয়তো সামাজিকতা রক্ষার্থে আপনাকে 50,000 টাকা মাসে দিল, আয়া বুয়া রাখি আপনার সেবা যত্ন করাইল, কিন্তু সন্তান হিসাবে সে সময়ে সন্তানকে পাবেন না। সন্তানের সে সময় নাই, সে অন্য কালচারের সাথে মিশে গেছে, তার রক্তের সাথে মিশে যাবে। যদি আপনি ধর্মীয় শিক্ষা দিয়ে ইউরোপে না, আপনি যেখানে পাঠান, যদি মসজিদও না থাকে ওই দেশে, যদি ইসলামের কোনো কিছু নাও থাকে, এরপরও তার ভিতর একটাই চিন্তা ভাবনা থাকবে, আমার মা, আমার বাবা, তাদের প্রতি আমার দায়িত্ব, ইসলাম কি বলে। ওই দায়িত্বের জায়গা থেকে সে যেখানেই থাকুক, মা বাবার প্রতি যে দায়িত্ব, কর্তব্য, সে অক্ষরে অক্ষরে পালন করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। সে চিন্তা করবে আমি মৃত্যুর পর কী জবাব দেবো, আমার সন্তানও একই কাজ করবে। আমি আমার মা বাপ থেকে আজকে হয়তো কোনো কারণে দূরে, কিন্তু মা বাবার যে দায়িত্ব, যে কর্তব্য, এটাতে আমাকে পালন করতে হবে। সে আপনার কাছে ছুটে যাবে, সে আপনাকে নিয়ে আসবে, সে আপনার জন্য টাকা পাঠাবে, টেক কেয়ার করবে, তার মনটা পড়ে থাকবে আপনার কাছে। আর যদি ধর্মীয় শিক্ষা না দিয়ে যদি ইউরোপে ছেড়ে দেন, এখানেই টাটা বাই বাই, শেষ। তাই আপনারা আপনাদের সন্তানদেরকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর আগে ধর্মীয় শিক্ষা দেন। যতটুকু শিক্ষা দিলে আপনার সন্তান কুপথে যাবে না, যতটুকু শিক্ষা দিলে মা বাবাকে ভুলে যাবে না, যতটুকু শিক্ষা দিলে আল্লাহর ভয় মনে প্রাণে প্রতিটা সেকেন্ডে ঘড়ির কাঁটার মতো কাজ করবে, লড়াচড়া করবে, তার ভিতর ভয় কাজ করবে। আপনাদের কাছে পরামর্শ থাকবে, যে যেখান থেকে, যে দেশ থেকে আসতে চাচ্ছেন, সঠিক মাধ্যমে আসবেন। ছেলে মেয়েকে পাঠানোর আগে ধর্মীয় শিক্ষা দেবেন। আপনি কোন দেশে যাবেন, কেন যাবেন, একবার না 100 বার ভেবে চিনতে আপনি ডিসিশন নেবেন। হতাশা হবেন না, হতাশাগ্রস্ত হবেন না। যারা হতাশ, তাদের পাশ থেকে 200 গজ দূরে থাকবেন। 200 গজ না, যদি সম্ভব হয় 200 কিলোমিটার দূরে থাকবেন। অন্যের কথায় মন খারাপ করবেন না। আপনি ইউরোপে আসার পর আপনাকে ভেবেই নিতে হবে আপনি একা, আপনার ডানে বামে পিছনে কেউ নেই, আপনার পায়ের নিচে কিছু নেই, আপনি বরফের উপর ভাসতেছেন। এখান থেকে আপনাকে টিকে থাকতে হবে, অনেক দূর যেতে হবে, অনেক দূর পাড়ি দিতে হবে, অজানা গন্তব্যে। দিনের শেষে আপনি সফল হবেন। আপনি যদি সঠিক থাকেন, আপনার চিন্তা ভাবনা করে যদি আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেন, 1000 লোক আপনাকে ভুল বলুক, আপনি যদি মনে করেন এই রাস্তাটা সোজা এবং এই রাস্তা দিয়ে আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন, আপনি ডানে বামে কে কী বলতেছে তাদের দিকে তাকাবেন না। অনেকে চাইবে আপনাকে ভুল রাস্তা দেখানোর জন্য, আপনি ভুল রাস্তা অনুসরণ করলে ভুল করবেন। আপনি সঠিক পথে থাকুন। পরিবারের সাথে যোগাযোগ রাখবেন, সব সময় চেষ্টা করবেন। পরিবারকে সময় না দিতে পারলো, মানে আপনি দেশে না যেতে পারলো, ওই সময়টা আপনি ফোনে যে কোনোভাবে
তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, তাদের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। অর্থ জীবনে সব কিছু না। জীবনে চলতে গেলে অর্থের প্রয়োজন, তবে অর্থ দিয়ে আপনি কোটি টাকার খাট কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। যারা ইউরোপে আসতে চাচ্ছেন, ইউরোপ সম্পর্কে জানেন, ইউরোপ সম্পর্কে বুঝেন, প্রয়োজনে আরও আপনি 1 বছর পরে যান। প্রয়োজনে 1 বছর পরে যাইতে গেলে আপনার আরও 2 লাখ টাকা বেশি লাগবে। জেনে বুঝে সিদ্ধান্ত নেন। আপনি যেখানে আছেন, গালফ অথবা বাংলাদেশ, আপনার কত টাকা ইনকাম, এখানে যাইতে এত টাকা লাগবে, আপনি লং জার্নিটা করতে পারবেন কিনা, আপনার জন্য ইউরোপ কিনা, বা আপনার আদৌ যাওয়া ঠিক হবে কিনা। অনেকে এখানে আসি মাথা থাপড়ায়, বলে যে ভাই আমি বাংলাদেশে অনেক ভালো ছিলাম, আমার বিজনেস ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, আমি 2-3 লাখ টাকা এখানে ইনকাম করতাম, কী লাইফে কী জীবনে আসলাম। অনেকে গাল থেকে আসা, ভাই আমার কোম্পানি ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, ভাই আমি সব সাইডা চলে আসছি। মানে না পারতেছে দেশে যাইতে, না পারতেছে এখানে থাকতে। তো আসার আগে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবি ওরা। আপনারা ইউরোপে আসার আগে ভালো করে চিন্তা ভাবনা করেন। আপনি ইউরোপে আসলে ইউরোপ গালফের মতো বা বাংলাদেশের মতো না। এখানে আপনি অনেক সময় হালাল খাবার পাওয়া যায় না। অনেক দেশে আপনি বাংলাদেশি বেশি পাবেন না, মসজিদ পাবেন না ঘন ঘন, ঠিকমতো নামাজ পড়তে পারবেন না মসজিদে গিয়ে। তারপর বাংলাদেশি যে কালচার, এগুলো পাবেন না, খাওয়ার অনিয়ম, কাজের, মানে সব মিলিয়ে আপনি এটা মানে অন্য একটা, আমার কাছে অন্যরকম। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, কোনো সঠিক তথ্য আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানা সম্ভব হয়েছে, আমার ভিডিওতে কোনো তথ্য সঠিক ছিল, আপনাদের উপকারে আসছে, তাহলে অবশ্যই কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে অন্য এক ভাই সঠিক একটা তথ্য পায় ইউরোপে আসার আগে। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।